إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر সমস্ত প্রশংসা জগৎসম প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মসজিদের আগত মুসল্লি, বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সী স্নেহের শিশু কিশোর সকলকে জানাই মোবারকবাদ। তো আমরা ছোট্ট একটি হাদিস থেকে আমরা কিছু শিক্ষা, এর আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসটি প্রথমে উল্লেখ করেছি যে তিরমিজির হাদিস 2485তম হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আফসুস সালাম, তোমরা মানুষদেরকে সালাম বিনিময় করো, সালাম প্রদান করো। ওয়াতিমুত তুআমা, অন্যকে খাবার খাওয়াও। 3 নম্বরে বললেন যে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। 4 নম্বরে বললেন যে মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের সালাত অথবা রাতের সালাত পড়ো। ওয়াসাল্লু বিল লাইলি, রাত্রি বেলাতে সালাত পড়ো। ওয়ান নাসু, যখন মানুষরা কি করে, ঘুমায়। তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে আমরা এই হাদিস নিয়ে কথা বলবো এই কারণে যে এই হাদিসে আমাদেরকে 4টি আমলের কথা বলেছে, আর এটিও জানিয়ে দিয়েছে যে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা এই আমল 4টি কথা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা চলে যাব সালাম নিয়ে। প্রথমে উল্লেখ করেছে যে সালাম বিনিময় করো।
তাহলে বোঝা যায় নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য একটি আমল হচ্ছে সালাম। আর সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তিনি শান্তিদাতা। সহিহ বুখারীতে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে ৬২২৭তম হাদিস, যেখানে আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতার কাছে প্রেরণ করেছে আর বলেছে যে তোমাদের প্রথম তোমার সম্ভাষণ হবে সালাম, তাদেরকে সালাম দিবে আর শুনবে তারা কি জবাব দেয়। সেটি হবে তোমার যে সন্তানেরা তাদের অভিভাষণ বা তাদের সম্ভাষণ, তারা এভাবেই কথা বলবে বা কথা প্রারম্ভ শুরু করবে। তো তিনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, তারা জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছে তিনি আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। তারা বলেছে একটু বাড়িয়ে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি এবং দয়া তোমার উপরে বর্ষিত হোক। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত 86তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম কিভাবে হবে, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তোমরা উত্তমটা, তারা যা বলে তার থেকে উত্তমটা বলবে অথবা অনুরূপ বলবে। উত্তমটা কেন বলেছে? কারণ কল্যাণের যেটি সেটি প্রথমে বলেছে। অন্তত এটা যদি কেউ না পারে তাহলে অনুরূপ, ধরুন কেউ একজন আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি উত্তমটা যদি বলি আমি বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটু বাড়িয়ে বলবো। এটি হচ্ছে উত্তমটা। কেউ আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আর আমি বলেছি ওয়া আলাইকুমুস সালাম, এটি হচ্ছে অনুরূপ, তিনি যা বললেন আমিও তা বললাম। আর আমি যদি একটু বাড়িয়ে বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, যদি আরো বাড়িয়ে বলি ওয়া বারাকাতু, আল্লাহর শান্তি, আল্লাহর দয়া এবং আল্লাহর বারাকা আপনার উপরে না বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে যে সালাম বিনিময়ের আদব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন। আমরা কিন্তু গুরুত্বহীন ভাবে এটাকে দেখি, আমরা মনে করি যে সালাম দেওয়া এটা কি এরকম একটা জিনিস, কিন্তু আমাদেরকে ওই হাদিসে বলছে যে নিরাপদে কেউ যদি জান্নাতে যেতে চায় তার জন্য প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে সালাম। আর এই সম্ভাষণ হবে জান্নাতি লোকদের সম্ভাষণ। জান্নাতে গেলে সূরা জুমারের সূরা নাম্বার 39 আয়াত 73 নাম্বার 74 নাম্বার আয়াতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও বলছে যে জান্নাতে তোমরা প্রবেশ করো আর তাদেরকে সম্ভাষণ জানাবে ফেরেশতারা সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর দয়া শান্তি বর্ষিত হোক, সালাম বিনিময়। এবং জান্নাতে মানুষের এই কথোপকথনটা হবে, তাদের সাক্ষাতে তারা সালাম বিনিময় করবে। তার মানে এটি জান্নাতি সম্ভাষণ, সালাম বিনিময় করা। আর সালামের কি আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা একে অন্যকে যখন দেখব কিভাবে আমরা সালাম বিনিময় করব, এবং সালামের যে বাক্যগুলো সেগুলো শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সবথেকে কল্যাণকর জিনিস শিক্ষা দিচ্ছেন, ওনাকে প্রশ্ন করেছে, সহিহ বুখারী 12 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যখন জানতে চেয়েছেন সব থেকে ইসলামের কল্যাণকর কাজ কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তুতিমুত তাআম, অন্যকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, এবং মানুষকে সালাম বিনিময় করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো যাকে তুমি চেনো না। তাহলে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া যায়।
দুঃখজনক, আজকে আমাদের সালামটা হয়ে গেছে যে শুধুমাত্র হুজুর দেখলে সালাম। মাথায় যদি টুপি থাকে আর যদি আপনার দাড়ি থাকে তাহলে আপনি সালাম পাবেন, এবং আপনি যদি পরিচিত হন তাহলে সালাম পাবেন। এখন সালামটা সীমাবদ্ধ হয়ে গেল, গুটি কয়েকজন মানুষকে সালাম দেওয়া হয়। পরিচিত এবং যাদের দাড়ি আছে, টুপি আছে, বা যারা জুব্বা অথবা পাঞ্জাবি গায়ে দেয় তাদেরকে সালাম বিনিময় করা হয়। অথবা যদি আপনি এলিট পার্সন হন, উঁচু শ্রেণীর মানুষ হন, তাহলে সালাম পাবেন, বয় হোক অথবা নির্বয়। বয় অনেকে সালাম দেয়। তাহলে এটি হচ্ছে একেবারে সীমাবদ্ধ হয়ে গেল এই জান্নাতি সম্ভাষণটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিরাপদে যাওয়ার জন্য একটি প্রথম আমলটা বললেন যে সালাম বিনিময় করো। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কায়েদ ওয়াল কালিলু আলাল কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালামের আদব শিক্ষা দিচ্ছেন যে তোমরা সালাম দিবে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে, হেঁটে চলা ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে, এবং সালাম বিনিময় করবে আগন্তুক ব্যক্তি যিনি এসেছেন তিনি সালাম দিবে ভিতরে যারা আছে তাদেরকে। যেমন আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা অনেক মানুষ, এটি হচ্ছে আদব। কিন্তু আপনারা সবাই আমাকে সালাম যখন দেন, তো আমি সবার সালাম নেওয়াটা ওয়াজিব। যদি এখানে 1000 মানুষ হয়, 1000 মানুষের সালাম নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, এভাবে আজকে আধা ঘন্টা 1 ঘন্টা যা সময় লাগে। এই কারণে স্কুলে একজন শিক্ষক অনেক সময় কষ্ট পায় যে তাকে কেন ছাত্ররা সালাম দেয় না। আসলে এটি আদব না, উনি সালাম দিবে, তাহলে সবাই যারা বসে আছে সালাম নিয়ে নিবে, কাজটা সহজ। কিন্তু যখন সবাই ছাত্র দিলে, যদি সেখানে 1000 স্টুডেন্ট থাকে, উনি 1000 জনের সালাম নেওয়াটা ওয়াজিব। তাহলে আদবের কিন্তু মানে কি এই যে খেলাপ হয়ে গেল। আর যিনি হেঁটে যাচ্ছেন তিনি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন, এবং যিনি আরোহী ব্যক্তি তিনি সালাম দিবেন। ধরুন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, কেউ একজন আপনাকে সালাম দিল, এখন আপনি সালামের দিকে মনোযোগ দিতে গিয়ে এখানে আরেকটা গাড়ি এসে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইসলাম কত সূক্ষ্ম বিষয়গুলো চিন্তা করে, সূক্ষ্ম ক্ষতি থেকে আপনাকে রক্ষা করছে। আপনি সালাম দিবেন, তাহলে আপনার কন্ট্রোল হাতে আছে, গাড়ি চালাচ্ছেন, আরোহী ব্যক্তি, আপনি একজনকে সালাম দিলে নিজের কন্ট্রোলটা আপনি বজায় রাখতে পারবেন। কিন্তু কেউ হঠাৎ করে সালাম দিলে আপনি সেই ওদিকে যদি আপনার কনসেন্ট্রেশন দিয়ে দেন, মনোযোগ দিয়ে দেন, তাহলে অনেক সময় বিপরীতটা ঘটতে পারে। তাই খুব সুন্দর একটা আদব যে যিনি আরোহী ব্যক্তি, বাহনে চড়ছে, গাড়িতে যাচ্ছে, তিনি সালাম দিবে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে, বসে থাকা ব্যক্তিকে, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালামের আদব শিক্ষা দিলেন, আর সালামের বাক্যগুলো শিক্ষা দিলেন। দুঃখজনক আমাদের সালামগুলো হয়ে গেল এখন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বা যে যেভাবে পারে। এগুলো বিকৃত অর্থ হয়ে যায়, সঠিকভাবে অর্থ হয় না। নাকি আমরা এই সালামগুলো বেশি শুনি, আসসালামু আলাইকুম, কি হলো? কিছুই হলো না। কত সুন্দর, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম প্রথম যে সালাম দিলেন, ওনার মুখ দিয়ে যে প্রথম কথা বের হলো তা হচ্ছে যে শান্তির দোয়া করা। তার মানে বোঝা যায় যে মানুষরা আমরা হচ্ছে কল্যাণকামী, আমরা অপরের জন্য দোয়া করব, সর্বদা অন্যের জন্য দোয়া করব, তার কল্যাণ কামনা করব। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের যে কি করার জন্য? মানুষের কল্যাণের জন্য। আমরা মানুষকে সত্যের পথে ডাকবো, আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করব, কল্যাণের পরামর্শ দিব। আসসালামু আলাইকুম যখন আমি বলছি, তখন সে যদি রোগ আক্রান্ত হয়, আমি দোয়া করলাম আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, আল্লাহ রহম করুক। আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, আমি দোয়া করলাম আল্লাহ আপনার পেরেশানিটা দূর করে দেখ। এই সালামের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ভালো থাকেন, আমি আরো বেশি আল্লাহর দয়া আসার জন্য, রহমত আসার জন্য, বারাকা আসার জন্য দোয়া করলাম। কিন্তু আপনি যখন গুড মর্নিং বললেন, তো কি হলো? শুভ সকাল, সকালটা তো আজকে অনেক বৃষ্টি,
ওনার জন্য তো সকাল শুভ না, অথবা উনি একটা বিপদে আছে, শুভ না। কিন্তু আমরা বলি যে শুভ সকাল, গুড মর্নিং, গুড নাইট, এগুলোর কোনো মানে হয় না, এগুলো কোনো দোয়া না। সালাম হচ্ছে দোয়া। আবার অন্যদিকে আপনি যে হ্যালো বললেন, হাই বললেন, এগুলোর কোনো মানে হয় না। হাই হ্যালোর কোনো সঠিক অর্থ নেই। ও হে, হে, এটার কোনো অর্থ হয় না। তাহলে আমাদের যে হাদিসটা, আমরা একটা হাদিস থেকে আজকে কথা বলবো, যে হাদিসের প্রথমে আমাদেরকে বলেছে যে নিরাপদে জান্নাতে যেতে হলে 1 নাম্বার কাজ কি? সালাম বিনিময় করা। চেনা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এবং অনেক সাহাবীরা তারা বাজারে যেত শুধুমাত্র সালাম দেওয়ার জন্য। 2 নম্বরে আসি, অন্যকে খাওয়ানো। প্রথমে বলছে সালাম বিনিময় করা, 2 নম্বরে বলছে অন্যকে খাওয়ানো। এটি হচ্ছে নিরাপদে জান্নাতে যাওয়ার একটি আমল। সুবহানাল্লাহ। ওয়া আতিমুত তাআমা, অন্যকে অন্যকে খাওয়াও। এটি হচ্ছে যে জান্নাতে যাওয়ার, নিরাপদে জান্নাতে যাওয়ার আমল, যেটি এই হাদিসে, যেটি আমি উল্লেখ করলাম তিরমিজির 2485তম হাদিসে। তাহলে আমরা অন্যকে খাওয়াবো, সেটি আমার বাড়ির লোক হোক, অথবা পরিচিত হোক, অথবা অপরিচিত হোক। এই খাওয়ানোটা কিন্তু কল্যাণের, জান্নাতে যাওয়া একটি আমল। কিন্তু আমরা মনে করি যে এটাতে আমার বেনিফিট কি, আমি যে অন্যকে খাওয়াবো আমার টাকা তো কমে যাবে। আসলে খাওয়ালে কখনো কমে না। প্রকৃত অর্থে খাওয়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দেয়। যে আপনি যে আপনার পরিবারের জন্য খরচ করছেন, খাবার কিনছেন, এটার জন্য কি আপনি কোনো সওয়াব পাবেন? আপনি যে বাড়িতে আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য যে খাদ্য ক্রয় করছেন, চাল ডাউল যে ক্রয় করছেন, কিনছেন, এটার জন্য কি আপনি কোনো সওয়াব পাবেন? কিন্তু আমরা মনে করি যে না, এটা আমাদের বিষয়, তো এগুলাতে কোনো সওয়াব নাই। দেখেন কিরকম সওয়াব। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে, 2201 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি আল্লাহর রাস্তার জন্য দান করে, অর্থ ব্যয় করে, দাস মুক্ত করে দেওয়ার জন্য যদি অর্থ ব্যয় করে, এবং যদি জিহাদের জন্য, যুদ্ধের জন্য সে বাহন ক্রয় করে দেওয়ার জন্য অর্থ ব্যয় করে, আরেকটি হলো পরিবারের জন্য ব্যয় করে, সব থেকে সর্বোত্তম দান হচ্ছে পরিবারের জন্য সে যেটা ব্যয় করলো। সুবহানাল্লাহ। আপনি যে আপনার পরিবারের জন্য চাল ডাউল গম আটা যে কিনছেন, এটার জন্য কি আপনি সওয়াব পাবেন না? পাবেন। ওই জিহাদের ব্যয়িত অর্থ থেকেও, ওই দাস মুক্ত করে দেওয়ার থেকেও, ওই বলছে যে আল্লাহর পথে ব্যয় করার থেকেও বেশি কল্যাণ করে। এটা আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে 2201 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমের 53 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, পরিবারের জন্য যে অর্থটা ব্যয় করা হয় এটি হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে অন্যকে খাওয়ানো, আপনি কিন্তু আপনার স্ত্রীকে খাবার কিনে দিচ্ছেন, সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন, এটার জন্য কিন্তু আপনি সওয়াব পাবেন। এগুলো বেহুদা কোনো কাজ নয়, এগুলো কল্যাণকর, সব থেকে কল্যাণকর। কিন্তু দুঃখজনক আমরা মনে করি যে এটাতে আমার কোনো সওয়াব নেই। আছে, এখানে অনেক সওয়াব আছে, এবং নিরাপদে জান্নাতে যাওয়ার একটি কিন্তু আমল এটি। 3 নম্বর বিষয় আসি। আচ্ছা, কেউ যদি এই যে অন্যকে খাদ্য খাওয়ানোর এই বিষয়গুলো যদি অবজ্ঞা করে, অবহেলা করে, অস্বীকার করে, খাওয়ার যদি এই ফকিরকে, মিসকিনকে খাওয়ার না দেয়, উৎসাহ না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছে তার বিষয়ে, সূরা মাউনে তো রয়েছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা দিনকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে। যারা মিসকিনকে রূঢ়ভাবে তাড়িয়ে দিচ্ছে, ফকিরদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দিচ্ছে, এবং খাদ্যদানে উৎসাহিত করে না, সেটা আপনার বাড়িতে এসেছে, এটি আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনার কাছে সম্পদ দিয়ে, আপনার বাড়িতে চাল ডাউল গম দিয়ে, আরেকজনকে না দিয়ে তাকে আপনার বাড়িতে প্রেরণ করে আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করছে। আমাকে পরীক্ষা করছে, আমি তাকে দিই কিনা, আমি তাকে সাহায্যটুকু করি কিনা। সেটা আমার কাছে আমার গোলা ভরা দান চাই নাই, চাইছে?
ফকির এসে কি বলে আপনি যে 1 বস্তা চাল এনেছেন কালকে দেখলাম, এটা দিয়ে দেন, সেটা কি বলছে? কতটুকু চাইলো? 1 পট, আধা পট, নাকি একটুখানি সে কিন্তু সাহায্য চাইছে, নাকি? কিন্তু আমরা অনুৎসাহিত করে আমরা অনেক সময় বলি, এই যে দেখো তুমি তো অনেক হৃষ্টপুষ্ট, তোমার তো স্বাস্থ্য ভালো, তুমি কাজ করে খেতে পারো না, আমি তো দিলামই না, বরং আরো কটু কথা মন্তব্য করলাম, তাকে আঘাত দিলাম। অনেকে কিন্তু আঘাত পায়, আসলে এই কাজে সবাই নামে না, মানে যখন নিরুপায় হয়ে যায় তখন নামে। হ্যাঁ, কিছু থাকতে পারে প্রতারক চক্র, যখন আমরা জানবো এই প্রতারক, তাকে আমরা দিব না। কিন্তু আমরা তো সবাইকে প্রতারক ভাবলে হবে? আমরা যদি ভাবি সবাই দুনিয়াতে প্রতারক, সকল ভিক্ষুক হচ্ছে যে ব্যবসায়ী, এটা কি ভাবলে হবে? না। এক্ষেত্রে আমরা একটু যে উদার হব, যে তার সমস্যা থাকতে পারে, সে পথে যেহেতু বেরোছে, আমি তাকে যদি আমার ভালো নিয়তে দিই, আমি সব অবশ্যই পাবো, আমার সব কিন্তু বৃথা যাবে না। তারপরে আসি 3 নাম্বার বিষয়, তাহলে 2 নাম্বার শেষ। 1 নাম্বার কি বললাম? সালাম বিনিময়। মনে রাখতে হবে, আজকে যে আসছেন, আমল যদি শিখে না যেতে পারেন তো এই আশাটাই তো বৃথা। শুধু শুধু এসে তো লাভ নাই, নাকি? প্রত্যেক জুমাতে আমাদের শিক্ষণীয় বিষয় নিতে হবে এবং আমল, নিজের আমল পরিবর্তন, আখলাক, মুআমালাত পরিবর্তন করতে হবে। শুধু এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে কিন্তু হবে না, নাকি? জাহান্নামীদেরকে যখন জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে, সূরা মুলকের 7-8 নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে তখন তারা বলবে, যদি আমরা শুনতাম এবং বুঝতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। তারা 2টা কথা বলবে, আমরা যদি শুনতাম, তাহলে শুনেও নাই। একটা হচ্ছে যে কি, কানে এসছে এটা আবার ফেলে দিল, আর একটা যে আপনি মনোযোগ দিয়ে শুনলেন, আবার মানে এটা বুঝতে হবে, অন্তর দিয়ে সেটা বুঝতে হবে। তার মানে বুঝ তখন আসবে যখন আপনার মানার একটা টেন্ডেন্সি থাকবে, মানার আপনার আগ্রহ থাকবে, তখন আপনার শোনাটা কিন্তু আমলে পরিণত হবে, যখন আপনি শুনবেন আমল করার নিয়তে, নাকি? মুমিন তো তারাই, সূরা বাকারাতে 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে যে তাদেরকে যখন বলা হয় সামিনা ওয়া আতানা, সামিনা আমরা শুনলাম, ওয়া আতানা এবং মেনে নিলাম। মুমিনরা শুনে এবং মানার জন্য, শুনে চিন্তা করে এবং আমল করে। কিন্তু এরকম হওয়া যাবে না, আপনি প্রতিদিন জুমাতে এসেছেন, আপনি ওয়াজ মাহফিলে এসেছেন, দেখতে এসেছেন যে আজকে কত বড় বক্তা এসেছে, দেখে যায়, তাহলে কিন্তু আপনি ফায়দা পাবেন না, নাকি? জুমার দিনে আসছেন, নতুন একজন হুজুর আসছে, দেখি তো উনি কি কথা বলে বা উনি কেমন, এভাবে দেখার জন্য আসলে কিন্তু আপনি উপকার পাবেন না। তাহলে কিভাবে, কি জন্য আসতে হবে? আমরা জুমার দিনে আসবো, হালাকাতে আসবো, ওয়াজ মাহফিলে আসবো, শুনবো এবং আমল করার নিয়তে, নাকি? তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে। শুনবো, আমল করব। তাহলে 2টা বললাম, মনে রাখতে হবে। 1 নম্বরে কি? সালাম বিনিময় করা। 2 নম্বরে অন্যকে খাদ্য খাওয়ানো। এই 2টা কি আমল? নিরাপদে জান্নাতে যাওয়ার আমল। 3 নাম্বার অসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, বন্ধন ঠিক রাখা, বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে তারা নিরাপদে জান্নাতে যেতে পারবে, এই হাদিসে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, আত্মীয়তার সম্পর্কটা কি? আত্মীয় বলতে আমরা যেটা বুঝি, আমাদের সমাজে আত্মীয় বলতে বুঝায় শ্বশুর বাড়ির লোকেরা। আমাদের সমাজে আত্মীয় বলতে আমাদের সব থেকে ভালো সম্পর্ক কার সাথে বলেন? শ্বশুর বাড়ির লোকদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। আপনার ভাইয়ের সাথে কিন্তু আপনার জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি আছে, নাকি? তারপরে মায়ের যারা মামা, নাকি মায়ের ভাই, মায়ের যারা বোনেরা আছে তাদের সাথে কি আছে? কেলেঙ্কারি থাকে। শুধু সম্পর্ক বেশি ভালো থাকে শ্বশুর বাড়ির লোকদের সাথে, নাকি? কিন্তু আত্মীয় তারা নয়। দেখেন, সিরিয়ালে যদি বলা হয় 1 নাম্বার আত্মীয়কে, বলতে পারবেন 1 নাম্বার আত্মীয়কে? রক্তের সম্পর্কের দিক থেকে 1 নাম্বার আত্মীয়কে? বাবা মা তো ঠিক আছে, বাবা মার মধ্যে কে আগে, মা না বাবা?
দুই ধরনের কথা হয়ে গেল, কেউ বলছে মা, কেউ বলছে বাবা। আসলে এক নাম্বার হচ্ছে যে বাবা এবং বাবার যে বাবা, দাদা, বাবার ভাইয়েরা, চাচারা, ফুফুরা, এরা হচ্ছে এক নাম্বার আত্মীয় আমাদের রক্তের সম্পর্কের দিক থেকে এক নাম্বার। আজকে দেখেন চাচাদের খবরে নেই, আমরা কিন্তু বেশিরভাগ চাচাদের খবরে রাখি না, নাকি ফুফুদের সাথে তো জায়গা জমি নিয়ে বা বিভিন্ন ভাবে আমাদের যে কেলেঙ্কারি চলছে, হতে পারে বছর হয়ে গেল তাদের সাথে কোনো যোগ জিজ্ঞাসা নেই, কোনো কথা নেই। এক নাম্বার হচ্ছে যে আত্মীয় আসবে যে পিতার যে শ্রেণীটা, পিতা, তার বাবা, পিতার ভাই, মানে আমাদের চাচা বা কাকারা, তারপর আসবে ফুফুরা, এরা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে মা সম্পর্কিত, মানে মায়ের যে মা, মানে অর্থাৎ নানি, নানা, আসবে যে মায়ের যে ভাইয়েরা, তার মানে মামা, এই শ্রেণীটা মা রিলেটেড যারা, এরা হচ্ছে আমাদের দুই নাম্বার আত্মীয়তার রক্তের সম্পর্কের দিক থেকে। তিন নাম্বার আসবে আমাদের আছে ভাগনা, ভাই, বোন, আছে না আমাদের আত্মীয়, এরা কিন্তু তিন নাম্বার শ্রেণীর। চারে চলে গেছে আপনার কিন্তু ওই শ্বশুরালয়, আপনার স্ত্রীর বিয়ে করার কারণে তাদের সাথে যে একটা রিলেশন, একটা সম্পর্ক হলো, তারা আত্মীয়তার দিক থেকে অনেক কিন্তু দূরে, কিন্তু দুঃখজনক তাদের সাথে সম্পর্ক আমাদের সব থেকে ভালো, নাকি না? আমি ভুল বললাম? আত্মীয়তার সম্পর্ক যারা অটুট রাখে তাদের কথা বলছে যে নিরাপদে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নিরাপদে জান্নাতে যাওয়ার মানুষে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভাইয়ের সাথে, এই যে আমাদের বাবা, বাবার ভাব, মানে আমাদের দাদা, দাদি, কাকা, চাচা, তাদের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক করতে হবে। ওই যে নিরাপদে কেউ যদি জান্নাতে যেতে চায়, সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, 2067তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি আনন্দিত হতে চায়, কেউ যদি কারো রিজিক বৃদ্ধি করতে চায়, আয়ু বৃদ্ধি করতে চায়, দুইটা কথা বলছে। কেউ যদি কারো রিজিক বৃদ্ধি করতে চায়, তার মানে তার আয় উন্নতি করতে চায়, তার ইনকামে বরকত আনতে চায়, এবং কেউ যদি তার নিজের হায়াতটাকে বৃদ্ধি করতে চায়, সে যাতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আপনার দুইটা মাধ্যমে আয়ু এবং আপনার রিজিক, এটি কি হবে? বৃদ্ধি হবে। সে দুইটা কি 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 বললো? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, নাকি? তাহলে দুটো জিনিস পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে? আয়ে, রিজিকে বারাকা পাওয়া যাচ্ছে, বরকত পাওয়া যাবে, এবং নিজের যে হায়াত, এটাতে বৃদ্ধি হবে, মানে বারাকা আসবে। এখানে যদি ইমাম নববী রাহিমাহুল্লাহ দুইটা কথা বলছে, মানে হায়াত বৃদ্ধি হওয়া, হায়াতটা আমাদের সীমাবদ্ধ, মানে দেওয়া আছে, তো দুইটা কথা বলছে। এটার ব্যাখ্যাতে বললো যে একটি হচ্ছে যে আপনার যে হায়াতটা, এই হায়াত আপনি অনেক নেকামল করতে পারবেন, মানে বারাকা পাবেন, বরকত পাবেন। অথবা আরেকটি মত হচ্ছে যে না, আপনার যদি থাকে 60 বছর বয়স, আবার এখানে শর্ত দেওয়া আছে যে যদি আত্মীয়তার সম্পর্ক রাখেন 20 বছর বাড়বে, ওটা আপনি পূরণ করেছেন, এটি একটি মত রয়েছে। তার মানে বৃদ্ধি হবে, এটা সুনিশ্চিত যেভাবে হোক, আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি আমার নাম রহমানের সাথে রহিম শব্দকে জুড়ে দিয়েছি। আত্মীয়তা, এই যে সম্পর্ককে, এটি আরশে ঝুলে থাকে, যে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার সাথে আমি সম্পর্ক রাখি, আর যে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি। তাহলে বুঝতে হবে, যদি আপনার আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার কানেকশন, আপনার সম্পর্ক ভালো আছে। আর যদি আপনার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন থাকে, জায়গা জমি নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, বা অন্য কারণে হোক, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কগুলো কি আছে? বিচ্ছিন্ন আছে। তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। এটি হচ্ছে 3 নাম্বার বললাম। 4 নাম্বার হচ্ছে যে যারা রাত্রিবেলাতে সালাত পড়ে, সেই সালাতটা কি? তাহাজ্জুদের সালাত, নাকি? তাহাজ্জুদের সালাতটা শুরু হয় কিন্তু এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত।
এর থেকে এর তিনটা ক্ষণ আছে। একটি হচ্ছে এশারের পরে, যেটা এটা প্রথম ক্ষণ, আর মাঝামাঝি মধ্যরাতে হলো মধ্যক্ষণ, আর শেষ হচ্ছে যে একেবারে ফজরের আগ পর্যন্ত শেষ ক্ষণ। কিন্তু উত্তম শেষেরটা, শেষ ক্ষণটা উত্তম। যেটা সহিহ বুখারী 1145 নম্বর হাদিস, 28 জন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসে নুজুল, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে দিব, কে আছো ক্ষমা প্রার্থী আমি তোমাকে ক্ষমা করব, কে আছো রোগাক্রান্ত আমি তোমাকে রোগ থেকে আরোগ্যতা দান করব। এটি কিন্তু ফজরের আগ মুহূর্ত পর্যন্ত থাকে। আচ্ছা, তাহাজ্জুদ, এই রাতের সালাতের কথা বললো যে যদি কেউ জান্নাতে নিরাপদে যেতে চায় তার জন্য রাত্রিবেলার সালাত। এখন আসেন, এটা তো নফল সালাত, তাহলে কেউ কি ফরজ সালাত বাদ দিয়ে নফল সালাত করলে কি নিরাপদে জান্নাতে যেতে পারবে? ধরেন একটা আয়াতে বললো যে উফিও ওয়ালা তানহারহুমা, তোমাদের মাদেরকে উফ বলো না, তার মানে মাইত্য দেওয়া যাবে, মানে উফ বলবো না, কিন্তু বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে আসা যাবে, কি বলেন? উফ বলা যাবে না, কিন্তু লাঠি ছোটা দিয়ে মারা তো যাবে, যাবে যাবে না। তার মানে এখানে সর্বনিম্ন শেষটা বলে দিছে, তার মানে এর মধ্যে যা ঘটবে এগুলো সবই নিষিদ্ধ, কঠিন নিষিদ্ধ। ওই যে নিম্নতম যেটা, সেটা যদি নিষেধ করে তার মানে পেছনে যা আছে ওগুলো মহা মহা নিষেধ। তার মানে আপনাকে বলছেন নফল সালাত, তাহাজ্জুদের সালাত যদি নিরাপদে জান্নাতে যেতে চান রাত্রিবেলাতে দাঁড়াতে হবে, অন্তত 2 রাকাত হলো, অন্তত 4। এটা নবীদের কাজ, নবীরা কিন্তু এই রাত্রিবেলার আমলটা করত, তাহাজ্জুদ পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে সূরা ইসরা সূরা নাম্বার 17 আয়াত 79 নম্বর আয়াতে বলছে যে যদি আপনি ওই যে মাকামে মাহমুদ পাওয়ার জন্য বলছে যে আপনি রাত্রিবেলাতে সালাতে দাঁড়ান, এই যে তাহাজ্জুদ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সর্বোচ্চ মর্যাদা পেতে হলে কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে, তার মানে রাত্রিবেলাতে দাঁড়াতে হবে। এবং যে সাহাবীরা মহিলারা তারা সৌন্দর্য জন্য প্রতিযোগিতা করতো, তাদের বলা হতো কেন এত সুন্দর, বলছে যে তাহাজ্জুদের সালাত পড়লে তো উজ্জ্বল হয়, তাই আমরা তাহাজ্জুদের সালাতও পড়ি। এখানে একটা ফায়দা রয়েছে। তাহলে আবার ফরজ সালাত ব্যতি রেখে নয়, ফরজ সালাত 1 নাম্বার, এই যে 5 ওয়াক্ত ফরজ সালাত এটি কিন্তু অবশ্যই লাগবে। ফরজ সালাতের জন্য কোনো কিন্তু ছাড় নেই, যে কোনো অবস্থাতে কিন্তু পড়ে নিতে হবে, পানি নাই তায়াম্মুম পড়তে হবে, অন্য সকল ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কোনো অজুহাত এই ক্ষেত্রে কিন্তু চলে না। তাই আমরা সংক্ষিপ্ত যে একটি হাদিস থেকে কথা বললাম, 4টি আমলের কথা বললাম, কি কি মনে আছে তো আপনাদের? কি কি? 1 নম্বরে কি? সালাম। 2 নম্বরে কি? খাদ্য খাওয়ানো অপরকে। 3 নম্বরে কি? আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। 4 নম্বরে তাহাজ্জুদ, রাতের সালাত পড়া, নাকি ফরজ সালাত অবশ্যই। এই 4টি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুক, এবং আমাদের যারা মারা গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যে তাদের কবরের আযাব যদি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেখ, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক। আমাদের যারা দুনিয়াতে অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করুক। আমরা যারা রোগাক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্যাটাকে মিটিয়ে দেখ এবং আমাদের পেরেশানি দূর করিয়ে দেখ। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।